আচ্ছা, আপনারা কি জানেন বাংলাদেশে 2024-25 সালে কত কোটি টাকার পণ্য আমদানি করা হয়েছে এবং কত কোটি টাকার পণ্য রপ্তানি করা হয়েছে? যদি না জেনে থাকেন আজকের ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা জানতে পারবেন বাংলাদেশে কত কোটি টাকার পণ্য আমদানি করা হয়েছে বিগত 2 বছরে এবং কত কোটি টাকার পণ্য রপ্তানি করা হয়েছে। এই জায়গায় কি বাংলাদেশ লসে আছে না লাভে আছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ মাহমুদুর রহমান। আপনারা দেখতেছেন সহজ বাজার। আমি সহজ বাজারের প্রতিষ্ঠাতা। আমাদের লক্ষ্য এবং গন্তব্য হলো বাংলাদেশের প্রতিটা কৃষককে তাদের ন্যায্য দামে পণ্য বিক্রি করতে সাহায্য করা এবং বাংলাদেশের প্রতিটা গ্রাহককে তাদের ন্যায্য দামে পণ্য কিনতে সাহায্য করা এবং বাংলাদেশের ইকোনমিক্স এবং অর্থনীতিকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়া। এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের গন্তব্য। 2024-25 সালে বাংলাদেশে পণ্য আমদানি করা হয় $71.14 বিলিয়ন, 7 ট্রিলিয়ন টাকার উপরে, এবং রপ্তানি করা হয় $48.28 বিলিয়ন। এই জায়গায় আমাদের ঘাটতি রয়ে গেছে $22.86 বিলিয়ন। আমরা মাত্র রপ্তানি করতে পেরেছি $48.28 বিলিয়ন এবং আমরা আমদানি করেছি, বাইরের দেশ থেকে কিনে আনছি $71.14 বিলিয়ন। এই জায়গায় আমাদের প্রায় $22 বিলিয়ন উপরে একটা ঘাটতি ঋণ রয়ে গেছে। এই ঋণটা পরিশোধ করতেছে কে? এই ঋণটার ভার নিতেছে কে? আপনারা কি জানেন? বুঝতে পারছি। হ্যাঁ, আমাদের দেশের যোদ্ধারা, রেমিটেন্স যোদ্ধারা, যারা দিন রাত কষ্ট করে আমাদের দেশকে সচ্ছল রাখে, তাদের গাম জড়ানো টাকা দিয়ে আমাদের দেশ এই যে $22 বিলিয়ন, এই $22 বিলিয়ন যে ঘাটতি, এটা পূরণ করে। আস্তে আস্তে এটা কিন্তু অনেক বাড়তেছে। এই বছর আমরা রপ্তানি বৃদ্ধি করতে পারছি 8% এবং কি আমদানি বৃদ্ধি হয়েছে 9%, মানে রপ্তানি থেকেও বেশি আমরা আমদানি করছি, আরো বেশি এটা বৃদ্ধি পাইছে। সো দিন দিন জিনিসটা অনেক বাড়তেছে। আমরা দিন দিন অনেক বাজে একটা ইকোনমিক্সে পড়ে যাচ্ছি, যেটা আমরা নিজেরা বুঝতে পারতেছি না। সো আমরা যদি এখন থেকে এটা নিয়ে কাজ করি, এখন থেকেই আমাদের অর্থনীতি নিয়ে কাজ করি, তাহলে আমাদের যে অর্থনীতির যে গ্যাপটা, যে উৎপাদন যে গ্যাপটা, তাহলে আমরা ওটা পূরণ করতে পারবো। এমনকি আমাদের যে কৃষকরা, তাদেরকে যদি আমরা ন্যায্য মূল্য দিতে পারি, তাহলেই তারা আরো ইন্সপায়ার হয়ে বাংলাদেশে আরো উৎপাদন করতে পারবে, উৎপাদন শক্তি বেড়ে যাবে। সো আমরা চাই আপনারা আমাদের পাশে থেকে বাংলাদেশের যে কৃষক, তাদেরকে আরো উন্নতি করতে সাহায্য করুন, যাতে করে তারা বাংলাদেশের যে ইকোনমিক, এটাকে আরো ভালোভাবে এগিয়ে নিতে পারে। এটাই আমাদের লক্ষ্য, এটা আমাদের গন্তব্য। আপনারা পাশে থাকলে আমাদের এই লক্ষ্যকে, আমাদের এই গন্তব্যকে আমরা সম্পূর্ণভাবে সত্যি করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।